ব্রুকলিন ব্রিজে মেক্সিকোর পতাকাবাহী জাহাজ কাউথেমকের আঘাতে নিহত হয়েছে অন্তত 2 জন। সিএনএন এমন খবর দিয়েছে। এর আগে 19 জন আহত হয় বলে জরুরি সংবাদ সম্মেলনে জানান নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। এ ঘটনায় আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও তথ্য দেন তিনি। আঘাতের পর ব্রিজের ক্ষয়ক্ষতি জানতে কর্মকর্তারা তদন্তে নেমেছেন বলেও জানান অ্যাডামস। এদিকে ব্রুকলিন ব্রিজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের কথা বলেছেন অনেকে। ইস্ট রিভারে প্রবেশের পর শনিবার রাতে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজের নিচের অংশে আঘাত হানে মেক্সিকোর নেভি ট্রেনিং জাহাজ কাউথেমক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিএনএন জানায় 277 জন আরোহী নিয়ে মেক্সিকোর পতাকাবাহী জাহাজটি ব্রুকলিন ব্রিজের নিচের অংশে আঘাত হানলে সামনের দিকের মাস্তুল ভেঙে পড়ে। এই ঘটনায় 19 জন আহত হয়েছেন বলে জানায় সিএনএন। ভিডিও শেয়ারিং মাধ্যম টিকটকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায় ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে এগুতে থাকলেও কাউথেমকের গতি নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না জাহাজটির ক্যাপ্টেন। ঘটনার এক পর্যায়ে নেভি শিপটির সামনের অংশের মাস্তুল ভেঙে ডেকে আছড়ে পড়ে। এ সময় কাছাকাছি এলাকায় থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ব্রুকলিনের বাসিন্দা জ্যাক ক্যাসিডি জানান পিয়ার 17 এলাকায় একটি কনসার্টে যোগ দিতে আসার পর বিকট শব্দ শুনতে পান। এ সময় অনেকেই দৌড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি। এদিকে ব্রুকলিন ব্রিজে আঘাত হানার পর মেক্সিকান জাহাজটির 3 জন ক্রু গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস। আঘাতের পর ব্রিজের ক্ষয়ক্ষতি বিষয়ে জানতে সিটির কর্মকর্তারা তদন্তে নেমেছেন বলেও জানান অ্যাডামস। এনওএপিডি কমিশনার জেসিকা টিশ বলেন ক্যাপ্টেনের গাফিলতি বা অন্য কোনো কারণ এর পেছনে দায়ী কিনা তা জানতে তদন্ত করছেন কর্মকর্তারা। মেক্সিকোর জাহাজটি ব্রুকলিন ব্রিজে আঘাত হানার পর কাছাকাছি থাকা অন্য কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানতে আরও কিছু সময় প্রয়োজন বলেও জানান তিনি। এদিকে বল্টিমোর ব্রিজ ক্ষতিগ্রস্ত হবার পর ব্রুকলিন ব্রিজে মেক্সিকোর জাহাজের আঘাতে ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টের গাফিলতিকেই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীদের অনেকে। ব্রুকলিন ব্রিজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে জাহাজ চলাচলে বিধিনিষেধের পক্ষেও অবস্থান নিয়েছেন একাংশ। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।